আর মাত্র একদিন পার হলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে ভোটের মাঠে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ আর বিভিন্ন ধরনের হিসাব নিকাশ। মাঠের প্রধান দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী ভোটারদের নিজের শিবিরে টানতে নানা কৌশল নিয়ে কাজ করছে। এক্ষেত্রে দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভোটের মাঠে না থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক। ২৪-এর গণঅভ্যুত্থানে ভূমিকার জন্য কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। দলটির শীর্ষ নেতারাও দেশ ছাড়া, অনেকে রয়েছেন কারাবন্দী। ভোটের লড়াইয়ে সরাসরি তারা না থাকলেও আওয়ামী লীগের বিপুল সংখ্যক কর্মী সমর্থক এবং সাধারণ ভোটাররা কাকে বেছে নেবেন তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। এ অবস্থায় মাঠে থাকা আওয়ামী সমর্থক ভোটাররা নিজেদের নিরাপত্তা, ভবিষ্যৎ রাজনৈতিক হিসাব নিকাশ এবং স্থানীয় বাস্তবতা মিলিয়ে ও টিকে থাকার জন্য আস্থার জায়গা খুঁজে ভোট দেওয়ার চিন্তা করছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্বাচন বর্জনের আহ্বান উপেক্ষা করে তৃণমূলের বড় অংশ ভোটের মাঠে সক্রিয় রয়েছে। কোথাও বিএনপি বা জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণা, কোথাও স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের মাঝে থাকা আওয়ামী কর্মী সমর্থকদের অংশগ্রহণ বিশ্লেষণে মনে হচ্ছে তাদের একটি বড় অংশই এবার বিএনপির দিকে ঝুঁকছে। তাই বলে জামাত যে আওয়ামী লীগের ভোট একেবারেই পাবে না তা নয়, তবে আওয়ামী কর্মী সমর্থকদের যারাই ভোটের মাঠে যাবে তাদের একটি বড় অংশ বিএনপিকে ভোট দেবে। বিভিন্ন সংস্থা থেকে করা একাধিক জরিপেও আওয়ামী সমর্থকদের একটি বড় অংশ এবার বিএনপিকে ভোট দেবে বলে উঠে এসেছে। এর পেছনে নানা কারণও রয়েছে বলে মনে করছেন তারা। বিশ্লেষকরা বলছেন, এবারের ভোটের লড়াইয়ে মুক্তিযুদ্ধ ইস্যুটি নতুন করে সামনে এসেছে। বিএনপি এই ইস্যুটি সামনে এনেছে। এর পেছনে নির্বাচনী কৌশল জড়িয়ে রয়েছে। মুক্তিযুদ্ধ জামায়াতের ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিনের বিতর্কের বিষয়। তবে বিএনপি নিজেদের বরাবরই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে পরিচয় দিয়ে এসেছে। অন্যদিকে আওয়ামী সমর্থক ভোটারদের কাছেও আবেগের জায়গা মুক্তিযুদ্ধ। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের নেতারা মনে করছেন বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ লাভবান হবে এবং তারা দ্রুত রাজনীতিতে ফিরতে পারবেন। বেশ কিছু ক্ষেত্রে বিএনপির এমন অবস্থানের কারণে আওয়ামী সমর্থক ভোটারদের একটি অংশ তাদের প্রতি তুলনামূলক স্বাচ্ছন্দ্য বোধ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান কালবেলাকে জানান, বিএনপি ও জামাত কোনোটাই আদর্শিক জায়গা থেকে আওয়ামী লীগের সাথে যায় না, কিন্তু তারপরও আওয়ামী কর্মী সমর্থকরা ভোট দিতে যাবেন। তাহলে ভোট কাকে দেবেন? হয় ইসলামপন্থীদের দিতে হবে, না হলে সেকুলারদের কাছাকাছি আছে এমন কাউকে দিতে হবে। এ অবস্থায় তারা মধ্যপন্থী হিসেবে বিএনপিকে অধিকতর পছন্দ করবে। সানজিদা ইসলাম, কালবেলা।